নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। বিগত কয়েকদিন ধরে আমি আমাদের 12-এর 2025-এর যে লাস্ট বছর তোমাদের উচ্চ মাধ্যমিক হচ্ছে সেই সংস্কৃত সাবজেক্টের গদ্যাংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। গদ্যাংশ দুটো আমাদের রয়েছে, এক হচ্ছে আর্যাবর্ত বর্ণনম, দ্বিতীয় হচ্ছে বনগতা গুহা। আর্যাবর্ত বর্ণনমের অলরেডি দুটো আমরা পাঠ দিয়ে দিয়েছি, আজকের পাঠটা আমাদের শেষ পাঠ এবং এই পাঠের সাথে সাথে আমরা দেখে নেব এবছরের জন্য আর্যাবর্ত বর্ণনম থেকে কি বড় কোশ্চেন পড়বে। আর আগে আমরা জেনে নিয়েছি যেগুলো পড়েছি তার মধ্যে এমসিকিউ এসএকিউ কী কী আসছে, এটুকু পড়ে আমরা সেই এমসিকিউ এসএকিউ জেনে নেব এখান থেকে কি কি আসে এবং আজকেই আমরা জেনে নেব আমাদের বড় কোশ্চেন 5 মার্কসের এবছর কি আসবে। চলো কথা না বাড়িয়ে আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। কি বলেছে? যত্র সৌরাজ্য রঞ্জিত মনসহ সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভরাহা। যত্র যেখানে, সৌরাজ্য রঞ্জিত মনসহ যেখানে, শোভন রাজ্য যেখানে, সুন্দর যে বিচলিত মনসহ মন, সকল সমৃদ্ধি সমস্ত কিছু দিয়ে যে বর্ধিত মহোৎসব, সমস্ত যে উৎসব পরম্পরা তা দিন দিন বেড়েই চলেছে এবং সেই উৎসব পরম্পরাকে যেখানে গচ্ছিত রাখা হয়, অর্থাৎ পরম্পরা অনুযায়ী কোনো উৎসবকে যেভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়, পরম্পরাতে বর্ধিত করা হয়, সেইরূপ উৎসব দ্বারা এখানে সমৃদ্ধ আরম্ভ নির্ভরা। সেই উৎসবের দ্বারা এই যে জায়গাটা, এই আর্যাবর্ত জায়গাটা, সেখানের যে আমাদের দেশ, সেই দেশের যে সমস্ত পরম্পরা রয়েছে, সেই যে দেশের যে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মকর্মাদি কাজকর্ম, সেগুলো সমস্ত কিছুকে কি করছে না তাদের বংশ পরম্পরায় বাড়িয়ে চলেছে এবং সেই বংশ পরম্পরার ব্যক্তিগণ কি হচ্ছে না এরই দ্বারা তারা নির্ভর হয়ে রয়েছে সেই মহোৎসব পরম্পরায়। সততম অকুলিম কুলিনাহা, সততম সর্বদা, অকুলিনম কুলিনাহা সর্বদা অকুলীন দেবতাদের। সততম সর্বদা অকুলীন কাকে বলা হচ্ছে? যারা কুলে জাত নয়, যারা কুলে জাত নয় তাদের বলা হচ্ছে অকুলীন। আর কুলিনা কাকে বলা হচ্ছে? যারা কুলে জাত, কুলে মানে বংশে, যারা বংশে জন্মগ্রহণ করেছে তাকে বলা হয় কুলীন, আর যারা কুলে জন্মগ্রহণ করছে না তাদের বলা হচ্ছে অকুলীন। সততম অকুলীন সর্বদা, দেবতারা কোনো কুলে জন্মগ্রহণ করে না, তাই বলেছে সততম অকুলীনম, সর্বদা দেবতাদের, কুলিনাহা কুলীনগণ মানে এই যে বংশে যারা বাস করছে সেইরূপ যে কুলীন ব্রাহ্মণ কিংবা যারা বংশে জন্মগ্রহণ করছে তারা কি করছে? প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গা। প্রাপ্ত বিমানম যারা পেয়েছে, বিমান অর্থাৎ স্বর্গরথ যারা পেয়েছে, যারা স্বর্গরথে গমনাগমন করে সেইরূপ অপ্রাপ্ত বিমান ভঙ্গা, এবং যারা এই স্বর্গরথ পায়নি, অপ্রাপ্ত, তারা কি করছে? বিমান ভঙ্গা, তারা কি করছে না এই যে অকুলীন যারা দেবতা তারা কি করে? পুষ্পরথে গমনাগমন করে, কিন্তু যারা কুলীন বংশজাত হয়েছে, জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই স্বর্গরথ পায়নি, কিন্তু তার জন্য কোনোরূপ তাদের কষ্ট নেই। তারা কি করছে? বরং সেই দেবতাদের কি করছে? উপহাস করছে। তারা সেই দেবতাদের কাছে কি করছে? গর্ব করছে যে তোমাদের চাইতে আমরা অনেক শ্রেয়। কতিপয় বসু বিরাজিত অনেক বশবহ। কতিপয় বসু বিরাজিত, আমরা জানি স্বর্গে অষ্টবসু রয়েছে, সেই অষ্টবসু কি করেন না ধন প্রদান করেন, টাকা পয়সা প্রদান করেন, সেই জন্য বলা হয়েছে কতিপয় বসু বিরাজিত। 8 জন বা কিছু বসু রয়েছে, অনেক বশবহ, কিন্তু এই আর্যাবর্ত দেশে অনেক বশবহ মানে অনেক বসু রয়েছে,
অর্থাৎ কি, এই আর্যাবর্ত দেশে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা এতটাই ধনসম্পদে পরিপূর্ণ যে তারা অষ্টবসুর সমতুল্য। স্বর্গে 8টা বসু থাকলেও এখানে প্রত্যেকে যেহেতু বসু, মানে প্রত্যেকেই ধনসম্পদে পরিপূর্ণ, তাই আর্যাবর্তে বহু অষ্টবসু পাওয়া যায়। সমুপহসন্তি স্বর্গবাসিনং জনং জনা। জনং জনা, এই জনদের, কোন জনদের? স্বর্গবাসিনং জনং, যারা স্বর্গে বাস করছে সেই দেবতাদের সমুপহসন্তি, সমুপহসন্তি, সেই স্বর্গবাসীদেরকে উপহাস করছেন কে? না জনাহা, এই আর্যাবর্তের ব্যক্তিগণ স্বর্গবাসীকে উপহাস করছেন। কেন না তারা স্বর্গ বিমান, স্বর্গ যে রথ না পেয়েও, পুষ্পরথ না পেয়েও তারা তাদের গর্ব, পুষ্পরথ পেয়ে তারা গর্ব করছে। কারা? দেবতারা। কিন্তু তাদের মধ্যে কোনোরূপ পুষ্পরথ না পেলেও তাদের মধ্যে কোনো অহংকার নেই। আর্যাবর্তে অনেক বসু রয়েছে, কিন্তু স্বর্গে রয়েছে কতিপয় বসু, যার জন্য এই আর্যাবর্তের মানুষজন কি করছে না স্বর্গের যে দেবতা তাদেরকে কি করছে? উপহাস করছে। কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে। কথং, কেন? চ অসৌ, কেন এই স্বর্গান্ন বিশিষ্যতে, কেন এই দেশ, এই অসৌ মানে এই দেশ, কেন এই দেশ স্বর্গাৎ ন বিশিষ্যতে, স্বর্গ হইতে হবে না বিশিষ্ট। এইখানে কবি খুব সুন্দর একটা কথা বলেছে, যেখানে দেবতাদের মধ্যে অহংকার রয়েছে, যেখানে স্বর্গে কতিপয় বসু বিরাজিত, কিন্তু এই আর্যাবর্তে অনেক বসু রয়েছে, তাহলে কেন স্বর্গের চেয়ে এই দেশটা, চাষৌ চ অসৌ, এই দেশটা কেন হবে না বিশিষ্ট? তার যে বিশেষণ আরও দিয়েছে দেখো, যত্র গৃহে গৃহে গৌর্যহ স্ত্রিয়ঃ, যেখানে গৃহে গৃহে, বাড়িতে বাড়িতে, গৌর্য গৌরবর্ণ স্ত্রিয়ঃ, স্ত্রীগণ রয়েছে, মহেশ্বর লোকঃ, মহেশ্বর অর্থাৎ সদা শিব যেমন হন সেইরূপ লোক রয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। কোথায়? না এই আর্যাবর্তে। সস্ত্রীকাহা হরয়ঃ, সস্ত্রীকা সুন্দর ঘোড়া বা সুন্দর অশ্ব দ্বারা পরিপূর্ণ এই আর্যাবর্ত দেশ। পদে পদে ধনদাহা সন্তি, বিভিন্ন জায়গায় কি রয়েছে? ধনদা, যারা অতি টাকা পয়সায় পরিপূর্ণ, তারা ধন দান করে থাকে, মানে তাদের যে ইনকাম করেছে তারা যা, তা কিছু দান করে থাকে। এইরূপ লোকপালাহা, এইরূপ লোকপাল উপস্থিত রয়েছে। কেবলং ন সুরাধিপ রাজা, কেবল নেই সুরাধিপ রাজা, এই আর্যাবর্তে কেবল নেই সুরাধিপ রাজা, যিনি মদ পান করেন, সেইরূপ রাজা কেবলমাত্র আর্যাবর্তে নেই। নচ বিনায়ক কশ্চিৎ, এই আর্যাবর্তে কোনো বিনায়ক নেই, যিনি নায়কের বিপক্ষে যাবে, এইরূপ কোনো বিনায়ক এই আর্যাবর্তে নেই। কিং বহুনা, আরও কি বলবো, দেশ পুণ্যতম দেশ, এই দেশ পুণ্যতম দেশ। কস্যাসৌ ন প্রিয় ভবেৎ, কেন হবে না? ন হবে না, প্রিয় ভবেৎ সকলের প্রিয় কেন হবে না? অর্থাৎ এর দ্বারা কি বলতে চাইল কবি? বলেছেন কেবল এই যে দেশ পুণ্যতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবেৎ, কেন পুণ্য দেশ, এই দেশ কেন সবাইয়ের কাছে প্রিয় হবে না? তার কারণ হিসেবে কি বলেছে? এখানে গৃহে গৃহে গৌর্য স্ত্রী রয়েছে, বাড়িতে বাড়িতে গৌরবর্ণা স্ত্রী রয়েছে, কিন্তু এখানে কিন্তু তুলনা করা হয়েছে স্বর্গের সাথে আর্যকে, আর্যাবাসীকে বা আর্যাবর্ত যে গ্রামটা, শহরটা রয়েছে তাকে কিন্তু তুলনা করা হয়েছে। আমরা জানি স্বর্গে রয়েছে কে? গৌরী রয়েছে একজন, কিন্তু এই আর্যাবর্তের বাড়িতে গৌর্য স্ত্রী রয়েছে বহু। স্বর্গে একজন মহেশ্বর রয়েছেন, যিনি আমাদের মহেশ্বর শিব ভোলেনাথ, তিনি রয়েছেন স্বর্গে একজনই,
কিন্তু সেই মহেশ্বরের মতো এই আর্যাবর্তে কিন্তু পদে পদে প্রত্যেকটা জায়গায় কিন্তু মহেশ্বর রয়েছে, অর্থাৎ সদাশিব ব্যক্তি রয়েছেন। সশ্রিকাহা হরয়ঃ, সুন্দর ঘোড়া রয়েছে এই আর্যাবর্তের ঘরে ঘরে, কিন্তু কেবলমাত্র স্বর্গে একজন হরিই কিন্তু বিরাজ করছেন, যিনি স্বয়ং বিষ্ণু। পদে পদে ধনদা সন্তি লোকপালাহা, স্বর্গে রয়েছে কতিপয় ধনদা যারা টাকা পয়সা প্রদান করে থাকে, ধনপতি কুবের। কিন্তু এখানে এমন লোকপাল রয়েছে বাড়িতে বাড়িতে যারা সর্বদা দিন দুঃখীদের টাকা পয়সা দান করে থাকে এবং সমস্ত ব্যক্তিকে রক্ষা করে থাকে। কেবলঙ্ক ন সুরাধিপ রাজা, স্বর্গে রয়েছে সুরাধিপ রাজা, কে না দেবরাজ ইন্দ্র, যিনি সুরা পান করে থাকেন। কিন্তু এই আর্যাবর্তে কেবলমাত্র সুরাধিপ রাজা নেই, মানে ড্রিঙ্ক করে এরকম কোনো রাজা কিন্তু দেখা যায় না। নচ বিনায়ক কশ্চিৎ, এখানে দেখা যায় না কোনোরূপ বিনায়ক, নায়কের বিপক্ষে কাউকে দেখা যায় না। কিন্তু স্বর্গে নায়কের প্রতিপক্ষ হিসেবে বিনায়ক গণেশকে আমরা দেখতে পাই, কিন্তু এই জায়গাতেও কিন্তু দেখা যায় না। কিং বহুনা, তাই কি বলবো এই দেশের সম্পর্কে, কেন এই দেশ সকলের চাইতে প্রিয় হবে না। যুক্ত অনুক্রোশ সম্পন্ন যোজনই জনৈরিব যোজনই, কি বলেছে, যা অনুক্রোশ অর্থাৎ দয়ার্দ চিত্তযুক্ত, যা উন্নত হয়ে রয়েছে উত্তর দিকে হিমালয় পর্বতের দ্বারা, সেই জনপদের কথা কেন বলবো না। সেই দেশ সবের চাইতে, কেন স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ হবে না, কেন সবাইয়ের কাছে সেই দেশ ভালো হবে না। এই ছিল আমাদের আজকের আর্যাবর্ত বর্ণনমের শেষ পাঠটা। এখান থেকে কি কি এমসিকিউ হয় বা এসএকিউ হয় সেগুলো আমরা আগে দেখে নেব, তারপরে আমরা চলে যাব আজকের যে এবছরের আর্যাবর্ত বর্ণনমের ফাইনাল যে সাজেশনটা রয়েছে সেটা আমরা দিয়ে দেব। এখান থেকে যে শর্ট কোশ্চেন হয়, দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে, একটু আগে আমরা দেখলাম কাকে না স্বর্গবাসীকে উপহাস করে। কেন আর্যাবর্ত স্বর্গের থেকেও বিশিষ্ট, কারণ কেন স্বর্গের চেয়ে আর্যাবর্তটা বিশিষ্ট হবে, কারণ সেখানে বলা হয়েছে যে যারা অকুলীন রয়েছে তারা অর্থাৎ দেবতারা কি করছে না পুষ্পরথ পেয়ে অহংকার করছে, গর্ব করছে। কিন্তু এই যে আর্যাবর্তবাসীগণ তারা স্বর্গে যখন গমন করছে তারা পুষ্পরথ না পেয়েও তারা কিন্তু কোনোরূপ অহংকার করছে না। স্বর্গে রয়েছে অষ্টবসু, কিন্তু এই আর্যাবর্তে রয়েছে অনেক বসু। আর্যাবর্তে রয়েছে গৃহে গৃহে গৌরবর্ণ স্ত্রী, কিন্তু স্বর্গে রয়েছে একজন গৌরী। আর্যাবর্তের গৃহে গৃহে রয়েছে মহেশ্বর, হরয়, ধনদা, কেবল সুরাধিপ রাজা নেই এবং বিনায়ক নেই, তাই আর্যাবর্ত স্বর্গের থেকেও বিশিষ্ট। এগুলো সমস্তটা বিশেষণগুলো দিতে হবে। স্বর্গে কারা বাস করে সেখানে দিতে হবে, স্বর্গে মহেশ্বর বাস করে, স্বর্গে গৌরী বাস করে, স্বর্গে হরি বাস করে, স্বর্গে ধনদা বাস করে, অষ্টবসু বাস করে, ইন্দ্র বাস করে এবং স্বর্গে কে বিনায়ক বাস করেন। অর্থাৎ স্বর্গে রয়েছেন অকুলীনম, যারা কুলহীন তারা রয়েছে স্বর্গে। এক কথায় দেবতারা বাস করেও লিখতে পারো। আর্যাবর্ত দেশ চেনার উপায় কি? আর্যাবর্ত দেশ চেনার উপায় হলো উত্তরে হিমালয়যুক্ত অনুক্রোশ দ্বারা দয়াদ্য চিত্ত দ্বারা ঘেরা এমন একটা দেশ হলো আর্যাবর্ত দেশ। গৌর্য স্ত্রীয় বলতে কি বোঝানো হয়েছে? গৌর্য স্ত্রীয় বলতে বোঝানো হয়েছে স্বর্গে একজন গৌরী বিরাজ করেন, কিন্তু এই আর্যাবর্তের দেশে বাড়িতে বাড়িতে গৌর বর্ণযুক্ত অনেক স্ত্রী বাস করেন। তাহলে দুটো মানে পেলাম, এক স্বর্গে গৌরী বাস করেন, দ্বিতীয় স্বর্গে যেমন একজন গৌরী বাস করেন, আর্যাবর্তের গৃহে গৃহে অনেক গৌরবর্ণ স্ত্রী বসবাস করেন। সশ্রিকাহা হরয়ঃ কথাটির দুটি অর্থ কি কি? সশ্রিকাহা হরয়ঃ দুটো অর্থ। এক নম্বর অর্থ স্বর্গের ক্ষেত্রে হচ্ছে
স্বর্গে সুন্দর শোভাযুক্ত হরি বাস করেন। আর্যাবর্তের ক্ষেত্রে কি হচ্ছে, যে আর্যাবর্তের বাড়িতে বাড়িতে সুন্দর সুন্দর অশ্ব বিরাজ করে, অর্থাৎ ঘোড়া থাকে। কথঞ্চ অসৌ স্বর্গান্ন বিশিষ্যতে, এখানে অসৌ বলতে কাকে বোঝানো হয়েছে? অসৌ বলতে আর্যাবর্ত দেশকে বোঝানো হয়েছে, আমরা একটু আগেই পড়লাম। অপ্রাপ্ত বিমান ভগ্নাহা পদের অর্থ কী? অপ্রাপ্ত বিমান ভগ্নাহা মানে না পেয়েও যারা অহংকার সমস্ত কিছু অপ্রাপ্ত বিমান ভগ্নাহা, যারা কোনো কিছু না পেয়েও তারা নিজেদের জন্য অহংকার জিনিসটা কি সেটাকে নিয়ে অহংকার করে না, তাকে বলছে অপ্রাপ্ত বিমানভঙ্গা। তারা সমস্ত কিছু পেয়েছে, কিছু কিছু জিনিস না পাওয়ার জন্য তারা কিন্তু দেবতাদের মতো কি করে না, অহংকার করে না। তাহলে অপ্রাপ্ত বিমান ভগ্নার কথা হচ্ছে তারা কোনো কিছু না পেলেও তাদের মধ্যে কোনো গর্ব নেই, আর যদি কিছু পেয়েও থাকে তাতে তাদের মধ্যে কোনো গর্ব নেই। অকুলীনম বলতে কি বোঝানো হয়েছে? অকুলীনম বলতে বোঝানো হয়েছে যারা কুলহীন, অর্থাৎ বংশে যারা জন্মগ্রহণ করে না, তারা কারা না দেবতারা, দেবতাদের বোঝানো হয়েছে। আর্যাবর্তকে কার সাথে তুলনা করা হয়েছে? আর্যাবর্তকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। ন চ বিনায়কঃ কশ্চিৎ, বিনায়ক শব্দের অর্থ কি কি? এক, বিনায়ক শব্দের অর্থ হলো যেখানে কোনরূপ নায়কের দ্বিতীয় প্রতিপক্ষ নায়ক নেই তাকে বলা হচ্ছে বিনায়ক। সেটা কোথায় না আর্যাবর্তে। আর স্বর্গে রয়েছে বিনায়ক, অর্থাৎ আমাদের গণেশ, যিনি নায়কের বিপক্ষে কাজ করে থাকেন, তাকে বলছে বিনায়ক। এই হলো আমাদের বিনায়কের দুটো অর্থ। এবার আমরা এখান থেকে কি কি বড় কোশ্চেন এবছরের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নেব। এবছরের জন্য তোমাদের লং কোশ্চেন ডিএস 5 মার্কের কি কি ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, আর ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। এই বছরের জন্য খুব ভিভিআই 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 ভিভিআই। দ্বিতীয়, আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। তৃতীয়, আর্যাবর্তের গদ্যাংশের বিষয়বস্তু বর্ণনা করো। এটা যদি আমরা পড়ে নিই, যে কোনো কোশ্চেন যদি আমাদের না লাগে এটা আমরা লিখতে পারবো। আর্যাবর্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো। এই বছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট, গ্রাম শহর খুবই ইম্পর্ট্যান্ট। শেষের যেটা আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট, দেশ পুণ্যতম দেশহ কস্যাসৌন প্রিয় ভবেত, যেটা এক্ষুনি আমরা পড়লাম। লাইনটির মধ্যে কবি কি বুঝিয়েছেন আলোচনা করো। এক্ষুনি জাস্ট আমরা বললাম যে কেন এই দেশটা প্রিয় হবে না, তার দুটো করে মানে দেওয়া আছে। সেটা স্বর্গের সঙ্গে যে তুলনা, তার মতোই কিন্তু এই দেশ পুণ্যতম দেশ কস্যাসৌন প্রিয় ভবেত, অর্থাৎ আমাদের এই দেশ পুণ্যতম দেশ কস্যাসৌন প্রিয় ভবেত এই কোশ্চেনটা, অথবা এই কোশ্চেনটা পড়লে কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই হবে, শুধু কোশ্চেনটাকে আমি ভেঙে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবছর কোশ্চেন দিয়েছে একই কোশ্চেন, কিন্তু তোমাদের অনেক বুঝতে অসুবিধা হয়েছে যারা এবছর দেখেছে, তাই আমি কোশ্চেনটাকে ভেঙে দিলাম। তার মানে আমাদের পড়তে হচ্ছে 1, 2, 3, 4টা পড়তে হচ্ছে, তার মধ্যে এটাও এসে যাচ্ছে এখানে। তার মানে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন যদি আমরা ভালো করে দেখে নিই এবছরের জন্য, এখানে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। এই 4টা কোশ্চেন যদি আমরা প্রথম থেকে পড়ে নিই তাহলে অবশ্যই এবছর আমরা পরীক্ষাতে এখান থেকে 5-এর 5 নম্বর অবশ্যই পাবো। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, যদি এইরূপ ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অল নোটিফিকেশানটাকে অন করে দাও। তাহলে আমি যখনই যেইরূপ ক্লাস নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর আমার প্রতিদিনের যে সমস্ত ভাই বোন রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলো, যতক্ষণ না আবার সেকেন্ড পার্ট নিয়ে আমরা উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।